পরিবেশের ভারসাম্য রক্ষায় এবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেখা গেছে আজ অনেকেই অংশগ্রহণ করেছেন দক্ষিণ জেলার সাবরুম রামঠাকুর সেবা শ্রম প্রাঙ্গণে। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জানা গেছে যে ক্রমবর্ধমান বৃক্ষ নিধন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং জল সম্পদের অপচয়ের ফলে বিশ্বব্যাপী পরিবেশ উষ্ণায়নের আশঙ্কা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই প্রেক্ষাপটেই পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাবরুম রামঠাকুর সেবাশ্রম কমিটির উদ্যোগেই এই মহতী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস সহ অন্যান্যরা। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কি বলছেন শোনাবো। 14 জুন 2026 শ্রী রাম ঠাকুরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে একটা বন মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা যে কর্মসূচি নিয়েছি এটা আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে সূচনা করছি এবং আজকে আমাদের সমস্ত ভক্ত উপস্থিত বৃন্দ সবাই আজকে একত্রিত হয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তাই আমি সাবরুম রাম ঠাকুর মন্দির কমিটির পক্ষ থেকে যারা এই প্রক্রিয়াকে স্বল্পতভাবে সাহায্য করার জন্য এগিয়েছেন তার সবাইকে আমি স্বাগত জানাই। আপনারা শুনলেন যারা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই তিনি স্বাগত জানিয়েছেন। তবে আশ্রমের অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলেই কিন্তু এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিটির আয়োজন করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।